জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা বোর্ড পরীক্ষাতে তোমাদের আপকামিং যে বোর্ড পরীক্ষা বলো, ম্যাক্সিমাম পরীক্ষাতে যে টপিকটা দেয় তার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে যতগুলো স্টার দিবা ততগুলো স্টার মনে হয় এর জন্য কম হয়ে যাবে। নিউক্লিয়াস এই এর বিস্তারিত আলোচনা করা যতটা গুরুত্বপূর্ণ, এর ফিগারটাও কিন্তু অতটাই গুরুত্বপূর্ণ। ফিগার ছাড়া নিউক্লিয়াসের কোনো দাম নেই। তাহলে নিউক্লিয়াস যখন পড়বা এর সাথে ফিগারটা একটু প্র্যাকটিস করে যাইতে হবে, ঠিক আছে? এই নিউক্লিয়াসের উপর বেস করে অনেক কিছু করা হয়। তোমার যদি বলা হয় যে তোমার দেহের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টের নাম কি, সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা আছে তোমার দেহের মধ্যে, তাহলে নাম কি হবে? ব্রেন, যেটা তোমাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আর আমাদের সেলের ভিতরে বা আমাদের কোষের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে, যেটা আমার সেলকে কন্ট্রোল করে বা আমার কোষকে যে নিয়ন্ত্রণ করে, তার নাম কি? নিউক্লিয়াস। তাহলে যদি বলা হয় ব্রেন অফ দ্য সেল কোনটা? নিউক্লিয়াস। একটা সেল কিরকম কাজ করবে, কেমন ধরনের প্রোটিন তৈরি করবে, কেমন ধরনের এনজাইম তৈরি হবে, কিরকম হরমোন তৈরি হবে, এই সিদ্ধান্তগুলোও কে দিবে? নিউক্লিয়াস। কিভাবে দিবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা এর আগেও দেখছি যে এই থিওরি কিন্তু ভাইয়া সবসময় বলে ডিএনএ থেকে কোনটা তৈরি হয়? এমআরএনএ। এমআরএনএ থেকে কোনটা তৈরি হয়? প্রোটিন। প্রোটিন থেকে কোনটা তৈরি হয়? সেল। তাহলে সেল থেকে কোনটা তৈরি হয়? টিস্যু। টিস্যু থেকে কোনটা তৈরি হয়? অর্গান বা অঙ্গ। অর্গান থেকে কোনটা তৈরি হয়? সিস্টেম। সিস্টেম থেকে কোনটা তৈরি হয়? সিস্টেম মানে হচ্ছে তন্ত্র, তাহলে অর্গানিজম। সিস্টেম মানে কি ভাইয়া? তন্ত্র। অর্গানিজম মানে কি? অর্গানিজম মানে হচ্ছে একটা জীব। তাহলে একটা জীব মানুষ হবে নাকি গরু হবে নাকি ছাগল হবে নাকি উদ্ভিদ হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? ডিএনএ এর উপরে। ডিএনএ যেরকম সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী এমআরএনএ তৈরি হবে, সে অনুযায়ী প্রোটিন তৈরি হবে, সে অনুযায়ী সেল তৈরি হবে, সে অনুযায়ী টিস্যু, সেই অনুযায়ী অর্গান, সে অনুযায়ী তন্ত্র বা সিস্টেম, সে অনুযায়ী অর্গানিজম অথবা জীব তৈরি হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে জীবের যাবতীয় যত কাজ আছে, প্রোটিন থেকে কি তৈরি হয়? প্রোটিন থেকে তৈরি হয় এনজাইম। এখন এক একটা এনজাইমের কাজ কি? এক এক রকম না? আবার প্রোটিন থেকে তৈরি হয় কোনটা? হরমোন। তাহলে তুমি যেটাই বলো না কেন সেইটার সবকিছু গুরুত্বপূর্ণ কাজ, এটা তুমি যদি একটু দেখো, এই যে এনজাইম বলো আর হরমোন বলো, এটা কেমন কোন কাজ করবে এই সিদ্ধান্ত কে দেবে? ডিএনএ। এখন কোশ্চেন হচ্ছে ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম থাকে কোথায়? নিউক্লিয়াস। তাহলে আলটিমেটলি কে কাজ করলো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আছে কি? ডিএনএ। ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের মধ্যে আছে কি? ডিএনএ। এই ডিএনএ অনুযায়ী সবকিছু হচ্ছে। মাস্টার মলিকিউল কোনটাকে বলে? পরীক্ষাতে যদি আসে যে কোনটাকে মাস্টার মলিকিউল বলা হয়, বলো পারবা? এর মধ্যে কোনটাকে মাস্টার মলিকিউল বলা হয়? এর মধ্যে মাস্টার কে? আমি আমি যদি ভুল শেখাই তুমি ভুল শিখবা। তাহলে ডিএনএ যদি ভুল ভাল কাজ করে সবকিছু কি হয়ে যাবে? ভুল। তাহলে মাস্টার মলিকিউল কোনটা? ডিএনএ। এই জন্য ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল। মলিকিউল শব্দের অর্থ হচ্ছে অণু। ডিএনএ কি হিসেবে কাজ করে? অণু হিসেবে, ক্ষুদ্র একটা জিনিস। কথা বুঝাতে পারছি? আর এই ডিএনএ যাদের মধ্যে থাকে তাকে কি বলা হয়? নিউক্লিয়াস। আমরা যদি একটু ভিজুয়ালাইজেশনে দেখার চেষ্টা করি, দিস ইজ নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসটা একটা সেলের মধ্যে কোন জায়গায় অবস্থান করে? একটা সেলের মধ্যে নিউক্লিয়াসের অবস্থান কোথায় আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এটা কিন্তু একটা সেল, এটা একটা অ্যানিমাল সেল। এরকম তুমি যদি একদম ভিতরে যাওয়ার চেষ্টা করো তাহলে দেখো দেখো এটা কি? এটা একটা সেল। এই সেলের একদম সেন্টার পজিশনে কোনটা থাকে? নিউক্লিয়াস। এই জন্য এটাকে কি বলা হয়? কেন্দ্রিকা। কেন্দ্রে অবস্থান করতেছে বিধায় এটাকে কি বলা হয়? কেন্দ্রিকা অথবা কি সেন্টার এলিমেন্টস। তো আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি আমাদের বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আরেকটা নাম কি বলা হয়? নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে কেন্দ্রিকা। ঠিক আছে? কেন্দ্রিকা অথবা কি? অথবা সেন্টার এলিমেন্ট। কেন্দ্রীয় বস্তু অথবা সেন্টার এলিমেন্টস, কেন্দ্রে অবস্থান করতেছে বলে। ঠিক আছে?
এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই নিউক্লিয়াসের উপরে সব সেলের মধ্যে কি নিউক্লিয়াস থাকে? সব সেলের মধ্যে কি নিউক্লিয়াস থাকে? নিউক্লিয়াস দেখো প্রত্যেকটা সেলের মধ্যেই নিউক্লিয়াস থাকে, হোক আদিকোষ অথবা ইউক্যারিওটিক, হোক প্রকৃত কোষ অথবা আদিকোষ অথবা প্রোক্যারিওটিক অথবা ইউক্যারিওটিক অথবা কি প্রকৃত কোষ, যে কোনো কোষই হোক না কেন সেই জায়গায় নিউক্লিয়াস থাকবে। কিন্তু একটা নিউক্লিয়াস হইতে গেলে তার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকা লাগে। কয়টা বৈশিষ্ট্য থাকা লাগে? একটা আইডিয়াল, মনে করো তুমি মানুষ, কিন্তু তোমার মধ্যে যখন আমরা এতটুকু ছিলাম তখন আমার মধ্যে, বা যখন আমরা ইমব্রায় অবস্থায় ছিলাম, জাইগোট অবস্থায় ছিলাম, তখন কি আমাদের হাত পা চোখ নাক গান সবকিছু ছিল? তখন আমরা মানুষের অস্তিত্ব বহন করি, কিন্তু মানুষ তো আর বলা যাবে না, যাবে? তাহলে মানুষ বলতে গেলে মানুষের মধ্যে কিছু গুণাবলী বা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। ঠিক একই রকম ভাবে একটা আইডিয়াল নিউক্লিয়াস থাকতে গেলে তার মধ্যে কিছু না কিছু জিনিস থাকতে হয়, অবশ্যই থাকা লাগে। যে জিনিসগুলা অবশ্যই থাকা লাগে সেই জিনিস কয়টা? টোটাল 4টা। তাহলে একটা আইডিয়াল নিউক্লিয়াস হইতে গেলে কয়টা জিনিস লাগবে আদেব? কয়টা বলছি? কয়টা বলছি? 4টা। কি কি? প্রথমত যেটা লাগে সেটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ শব্দের অর্থ কি জুনায়েদ? এনভেলপ মানে বোঝো? মনে করো আমি নিউক্লিয়াস, আমি একটা শার্ট পরে আছি, তাহলে এই শার্ট আমাকে আবরণ দিচ্ছে, তাহলে এই এনভেলপটাকে বলা হয় আবরণ। তাহলে এটাকে কি বলা হবে? নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে কি? আবরণ। তাহলে এরা আরো কি নাম হইতে পারে? পরীক্ষাতে কিন্তু এই জাতীয় কোশ্চেন দেয় যে নিউক্লিয়ার মেমব্রেনের আরেকটা নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন একটা নাম কি? নিউক্লিয়ার জিল্লি। ঠিক আছে, তারপরে এখানে দেখো নিউক্লিয়ার এনভেলপের কথাবার্তা বলা আছে। ওকে, এখন আর কি আছে? সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। প্লাজম মানে কি ভাইয়া? প্লাজম মানে হলো ম্যাট্রিক্স বা মাতৃকা। নিউক্লিয় মানে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থটা থাকে, ওই তরল পদার্থটাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। প্লাজম মানে কি? ম্যাট্রিক্স অথবা মাতৃকা। প্লাজম নিয়ে যাবতীয় যা কিছু সবকিছু কিন্তু বুঝে আসছে প্রথম ক্লাসে। ঠিক আছে, প্রথম 1 থেকে 2টা ক্লাস, যদি কেউ না দেখো ভিডিও আছে দেখে নিও, ওইখানে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, তারপরে কি আছে? নিউক্লিওলাস। নিউক্লিওলাস, ঠিক আছে, নিউক্লিওলাস। এরপরে কি আছে? ক্রোমাটিন রেটিকুলাম। ক্রোমাটিন রেটিকুলাম। এই 4টা যদি কোনো কিছুর মধ্যে থাকে তখন আমরা সেটাকে কি বলতে পারি? একটা আইডিয়াল নিউক্লিয়াস বলতে পারি। আদারওয়াইজ আমরা তাকে আইডিয়াল নিউক্লিয়াস বলতে পারবো না। তাহলে আইডিয়াল নিউক্লিয়াস বলতে গেলে কয়টা জিনিস থাকা লাগবে? 4টা। কি কি? সবাই একসাথে বলো। নিউক্লিয়ার এনভেলপ, দেন নিউক্লিওপ্লাজম, তারপরে কি? নিউক্লিওলাস, দেন ক্রোমাটিন রেটিকুলাম। এই 4টা জিনিস থাকলে কি বলতে পারবো? যে এটা একটা আইডিয়াল নিউক্লিয়াস। যদি 4টা না থাকে তাহলে আমরা এটাকে আইডিয়াল নিউক্লিয়াস বলতে পারবো না। তো এইখানে দেখো আমাদের এই জায়গাটায় যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে ভিতরে একদম সেন্টারে, তাহলে সেন্টারে কি অবস্থান করে? নিউক্লিয়াস। এখন প্লান্ট সেলের ক্ষেত্রে কি নিউক্লিয়াস সেন্টারে অবস্থান করে নাকি একটু চেপে যায় একদিকে? চেপে যায়। কেন চেপে যায়? কারণ তাদের মধ্যে কোষ গহ্বর কাদের বড় থাকে? উদ্ভিদ কোষের। আমরা যদি দেখি, মনে আছে কিনা, নতুন কেউ আছে ওদের জন্য একটু দেখাই দেয় হালকা করে। দেখো এটা 2টা সেল, ঠিক আছে, এটা 2টা সেল। এই 2টা সেলের মধ্যে এটা কোন সেল? প্লান্ট সেল। কারণ এর চারপাশে কোষ প্রাচীর আছে বা সেল ওয়াল আছে, কিন্তু এর চারপাশে কি নাই? কোষ প্রাচীর বা সেল ওয়াল নাই। তার মানে এটা এনিমেল সেল। কথা বুঝাইতে পারছি? ওদের বুঝছিস? তাহলে কোষ প্রাচীর থাকলে সেটা প্লান্ট সেল, বা সেল ওয়াল থাকলে সেটা প্লান্ট সেল, আর যদি সেল ওয়াল না থাকে সেটা কি সেল হবে? এনিমেল সেল। মনে থাকবে? এখন এর একদম এক্সাক্ট এই পজিশনে দেখো এটা কোন জায়গায় অবস্থান করতেছে? এই যে এটার নাম কি? নিউক্লিয়াস। সেন্টারে। 2 জায়গায় কি কোথায় আছে? সেন্টারে। কিন্তু এইখানে আমার সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর, এদের সেল ভ্যাকিউলটা কেমন? বড়। তখন এই সেল ভ্যাকিউলটা কি করে? এর একটা চাপ দেয়, এর একটা চাপ দিবে, এই তো এদিকে চেপে যা। তখন যখনই এর একটা চাপ দিবে তখন এ কি হবে? একদিকে চেপে যাচ্ছে। তাহলে কি আর সেন্টারে থাকতেছে নাকি একদিকে চেপে যাচ্ছে? পরীক্ষাতে কিন্তু এটা কোশ্চেন করবে যে এনিমেল সেলে সেল ওয়ালটা একদিকে চেপে যায় কার কারণে? তখন অ্যান্সার কি হবে? কোষ গহ্বর বা সেল ভ্যাকিউলের কারণে। এদের কোষ গহ্বরটা বড়, কিন্তু এদের কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও কেমন হয়? ছোট। তাহলে এই বড় হওয়ার জন্য এদিকে কি করে? একটা চাপ দেয়। চাপ দেওয়ার জন্য এই সেন্টারের থেকে আর থাকে না, তখন একদিকে কি হয়ে যায়? চেপে যায়। এটা কিন্তু মেডিকেলের কোশ্চেন ছিল। এই যে এখনো ওই যে 2022-23 কোশ্চেন। এটা বেসিক একটা জিনিস, এই বেসিক জিনিসটাই কোশ্চেন করছিল, কিন্তু আমরা বেসিক জিনিসই পারি না।
এবার দেখো, সেটা হচ্ছে যে তাহলে এখন আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস দেখার চেষ্টা করি, ঠিক আছে? প্রথমে আছে কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। তো নিউক্লিয়ার এনভেলপটা আসলে কি জিনিস? দেখো, আমি প্রথমে একটা নিউক্লিয়াস আঁকি, হ্যাঁ, এই যে গোল করে এরকম করে দিলাম। কথা না, নিউক্লিয়াসের এই চারপাশে এর সাথে যেন কি থাকে? আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টপিক পড়াইছি না? আচ্ছা, ধরে নাও এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে এরকম করে যেন কি থাকে, এগুলোকে কি বলা হয়? এই পুরোটাকে এই জিনিসটাকে কি বলা হয়েছিল? নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? আর নিউক্লিয়ার মেমব্রেন এখানে কি ছিদ্র আছে কিনা, কিছু ছিদ্র আছে কিনা, ফুটা আছে কিনা? ফুটাকে ইংলিশে কি বলা হয়? পোর, পোর। তাহলে এটাকে, এটার নাম কি বলা হয়? নিউক্লিয়ার, নিউক্লিয়ার পোর। পোর মানে কি ভাইয়া? পোর মানে হলো ছিদ্র। পোর মানে কি? ছিদ্র। তাহলে এটাকে কি বলা হবে? নিউক্লিয়ার ছিদ্র। কথা হলো কি, নিউক্লিয়ার ছিদ্রটা কেন থাকে? নিউক্লিয়ার ছিদ্র কেন থাকে? দেখো, আমরা একটু আগে একটা জিনিস পড়াইছিলাম কিন্তু, ডিএনএ থেকে কি তৈরি করা হয়? এমআরএনএ। এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন। এখন প্রোটিন তৈরি হয় কোন জায়গায় বলো? কেউ বলবো না। বল, প্রোটিন তৈরি কারখানা কোনটা? পারবি? অধরা বল, প্রোটিন তৈরি কারখানা কোনটা? কারখানা, ফ্যাক্টরি অফ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসের ফ্যাক্টরি কোনটা? রাইবোজোম। সাবাস। প্রোটিন মানে প্রোটিন তৈরির বা প্রোটিন সিনথেসিসের ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। কেন ও পারে না? ও যে পারলো বলে তোরা এরকম করলি, আরে আল্লাহ। ওকে ওকে, থাক, বাদ দাও, ভিডিও রেকর্ড করতেছি, সারা পুরো বাংলাদেশের মানুষ আবার যদি ওরা চিনে ফেলে তাহলে ঝামেলা। রাইবোজোম, রাইবোজোম তৈরি করে কি? প্রোটিন। এখন রাইবোজোম কোন জায়গা থাকে জানিস? রাইবোজোম থাকে কোথায়? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু আমি যদি ওরা সিদ্ধান্ত না দিই যে তুই এই প্রোটিন তৈরি কর, তাহলে ওর বাপের ক্ষমতা আছে প্রোটিন তৈরি করার? বাবা যদি তোরে বলে যে তুই এটা কর, তুই করতে পারতো? তাহলে বাবাকে, যে ব্রেন, আমার ব্রেন, আমার ব্রেন যা বলতেছে আমি তোমাকে সেটা বলতেছি। তোমাকে মুখ দিয়ে বের করার আগে আমাকে, আগে আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি কিনা? তাহলে সেলের ব্রেন কোনটা? সেলের ব্রেন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কোনটা? ডিএনএ। তা আমরা একটু আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ডিএনএ দেখে কোনটা তৈরি করা হবে? তাহলে ডিএনএ দেখে, এটা হচ্ছে ডিএনএ, ডিএনএ দেখে কোনটা তৈরি করছি? এটার নাম কি? দিস ইজ ডিএনএ। এটার নাম কি? এমআরএনএ। এখন এই এমআরএনএ কি এখানে থাকবে নাকি এখানে আসবে? এই জায়গা থাকবে নাকি এখানে আসবে? ওর প্রোটিন তৈরি করতে হবে না? ও তো প্রোটিন তৈরি করবে, তো সিদ্ধান্ত নিয়ে আসা লাগবে। ও আসবে কোন জায়গায়? এখানে থাকবে নাকি এখানে আসবে? রাইবোজোমের কাছে আসবে কিনা? কারণ প্রোটিন তৈরি করতে গেলে তো প্রোটিন ফ্যাক্টরির কাছে যাওয়া লাগবে। তুমি সুতানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, হবে? তোমাকে কি করতে হবে? ইন্ডাস্ট্রির কাছে যাইতে হবে। তো ইন্ডাস্ট্রি কোনটা এখানে? ফ্যাক্টরি কোনটা? রাইবোজোম। তাহলে এখান থেকে বের হয়ে কোন থেকে আসতে হবে? রাইবোজোমের কাছে আসতে হবে। তখন কোশ্চেন হচ্ছে কি দিয়ে বেরোবে? ও বেরোবে কি দিয়ে? ওই ছিদ্র দিয়ে বেরোবে। এই জন্য ছিদ্র রাখা লাগছে। যদি ছিদ্র না রাখতে পারতাম তাহলে বেরোইতে পারতো না। কথা বুঝছো? হ্যাঁ, না, এদিক থেকে আসবে না, এটা আসবে হলো এই যে ছিদ্র দিয়ে। আরো কিছু জিনিস আছে, কিছু কিছু বড় বড় অণু আছে, মলিকিউল আছে, সেইগুলা প্লাস এমআরএনএ বের হওয়ার জন্য ছিদ্র রাখা লাগে। যদি ছিদ্র না রাখতাম তাহলে এরা বেরোতে পারতো না। কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা নিউক্লিয়ার পোরের কথাবার্তা পড়ে ফেলছি। নিউক্লিয়ার পোর কেন কাজে লাগে এটা শেষ। নিউক্লিয় লাসের একটা কথাবার্তা আছে, এই জায়গাটায় দেখো। এই জায়গাটায় আমরা এরকম করে একটা জিনিস দিই ছোটবেলা থেকেই, এরকম করে। যদিও আমার বোর্ড কালো, কিন্তু এটা কেমন হয়, বোর্ড কালো বলে এই জায়গায় সাদা দিলাম, বাট এটা দেখতে কেমন হয়? কালারলেস। কালারলেস, কালারলেস মানে কি? অরঞ্জিত। অরঞ্জিত, রঞ্জিত মানে কি? রং হওয়া। কিন্তু এই জায়গাটা রং হচ্ছে না। এই অরঞ্জিত এলাকা যেটা গোলাকার হয়, সেই জায়গাটার নাম কি? নিউক্লিওলাস। কোশ্চেন হচ্ছে নিউক্লিওলাস গোলা মানে কালারলেস হয় কেন? জানো? জানো? তুই জানিস? আচ্ছা, একটা জায়গায় যদি মনে করো 1 কোটি মানুষ তোমাকে দূর থেকে দেখতে দেয়া হয়, তাহলে কেমন লাগবে? কালো লাগবে কিনা? কারণ ঘন হয়ে যায়, মানুষের মাথা দেখতে কি অনেক ঘন লাগে কিনা? তাহলে কোন জায়গায় যখন কনসেন্ট্রেশন বোঝায়, ঘনত্ব বেশি বোঝায়, তখন ওই জায়গাটা কেমন হয়? কালো হয়ে যায়, কালো। যেমন আমরা যখন এরকম করে পড়তেছিলাম না, এই যে এরকম করে, এই জায়গাটার নাম কি বলছিলাম?
সেন্ট্রোমেয়ার, এটুক তো জানো। এই সেন্ট্রোমেয়ার কালারলেস হয় কেন? কারণ সেন্ট্রোমেয়ার পেঁচাইতে পেঁচাইতে এই জায়গাটা কি হয়ে যায়, বেশি পেঁচাই যায়। যখন বেশি পেঁচাই যায় তখন ওই জায়গাটা দেখতে কেমন লাগবে, কালো। এই জন্য ওই জায়গাটা দেখতে কি হয়, কালো। আর এখানেও যেহেতু কালো লাগতেছে, মানে যেহেতু আমরা সাদা দিছি বোর্ড কালো বলে, কিন্তু আসলে এটা দেখতে কেমন হয়, কালো হয়, ডার্ক হয়। এখন কোশ্চেন হচ্ছে তাহলে অবশ্যই এর মধ্যে কিছু না কিছু অনেক পরিমাণে বেশি আছে, এজন্য কালো লাগতেছে। এখন এই জায়গাটা থাকে কি, হাউস অফ নিউক্লিওটাইড, এটাকে বলা হয় নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওটাইডের ভান্ডার, ঠিক আছে, যার আরেকটা নাম হচ্ছে হাউস অফ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কোনটা, কোনটা নিউক্লিওটাইড? ওই যে এটিপি, জিটিপি, সিটিপি, তারপরে হচ্ছে তোমার টিটিপি, ঠিক আছে। এই যে এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি, ঠিক আছে। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, তারপরে থায়ামোসিন ট্রাইফসফেট আছে না, এই যে এইগুলোকে বলা হয় কি, নিউক্লিওটাইড। কি এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড লাখ লাখ নিউক্লিওটাইড থাকে কার মধ্যে, নিউক্লিওলাসের মধ্যে। কথা বুঝছো? আরএনএ, আরএনএ নাম শুনছো, আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। রাইবোজোম তৈরি করতে গেলে যে নিউক্লিওটাইড লাগে, বা রাইবোজোম তৈরি করতে গেলে যা লাগবে সেটা কে দেয়, নিউক্লিওলাস দেয়। আর আরএনএ, আর মানে কি, রাইবোজোমাল আরএনএ। আর রাইবোজোমাল আরএনএ তৈরি করতে গেলে কি লাগে, নিউক্লিওটাইড লাগে। আর এই নিউক্লিওটাইড দেয় কে, নিউক্লিওলাস। এই নিউক্লিওটাইড দেয় কে, নিউক্লিওলাস। এটা না জানলে হবে, এগুলো অনেক বিস্তর আলোচনা, এগুলো তোমাদের এখন জানার দরকার নেই। বাট বিষয়টা হলো এই জিনিসগুলো জানা উচিত। এরপরে এইখানে যে ফ্লুইডের মতো যে জিনিসগুলো থাকে, ফ্লুইড, এরকম করে ফ্লুইডের মতো যে জিনিসগুলো থাকে, লিকুইড জাতীয় যে জিনিসগুলা, অর্থাৎ এর মধ্যে এনজাইম থাকতে পারে, এর মধ্যে হরমোন থাকতে পারে, এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ বিভিন্ন ধরনের আয়ন থাকতে পারে। সবকিছু একসাথে মিলে কি নাম দেওয়া হয়, প্লাজম বা মাতৃকা বা ম্যাট্রিক্স। তাহলে এটা কার মধ্যে আছে, প্লাজমটা নিউক্লিয়াসের মধ্যে, তাহলে তার নাম কি হবে, নিউক্লিওপ্লাজম। তাহলে প্লাজম মানে হচ্ছে লিকুইড, নিউক্লিয়াসের মধ্যে লিকুইডটা আছে বা ম্যাট্রিক্সটা আছে, এই জন্য তার নাম কি বলা হচ্ছে, নিউক্লিওপ্লাজম। কথা বোঝাতে পারছি? তাহলে এই লিকুইডটাকে কি বলা হবে, নিউক্লিওপ্লাজম। কথা ক্লিয়ার? এবার সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, তার নাম হচ্ছে এই জিনিসটাকে কি বলা হয়, হোয়াট ইজ দিস, এটাকে কি বলা হয়, ক্রোমাটিন রেটিকুলাম। এটার নাম হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম। আমরা এই জায়গাটায় সবাই ভুল করে ফেলি, এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াসের মধ্যে যে টপিকটা, নিউক্লিয়াসের টোটাল 4টে পার্ট বলছিলাম না, এর মধ্যে যে পার্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটার নামই হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম, যেটা আমরা জানি না। এটাকে জানতে হবে খুব ভালো মতো। এই জায়গাটা তোমার দেখে কিসের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে না এই জায়গাটা জাল তৈরি হয়েছে, জাল, নেটওয়ার্কের মতো জাল মনে হচ্ছে না, একটা জাল তৈরি হয়েছে। তো শব্দটাকে যদি আমরা প্রথমে ভাঙি, আমরা কি লিখবো দেখো, ক্রোমাটিন রেটিকুলাম, ঠিক আছে, রেটিকুলাম, ক্রোমাটিন রেটিকুলাম। এই যে ক্রোমাটিন রেটিকুলাম, এই জিনিসটাকে ভাঙলে কয়টা শব্দ পাওয়া যায়, কয়টা শব্দ পাওয়া যায়? দেখো, প্রথমে হচ্ছে ক্রোমা, ঠিক আছে, পরে যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে, টিন, ঠিক আছে, আর তারপরে কি আছে, রেটি, লাস্টে কয়টা আছে, আম। তাহলে কি হবে, কয়টা আছে শব্দ টোটাল? কখনো চিন্তা করছে এরকম করে শব্দ ভাঙা যায়? ক্রোমা শব্দের অর্থ কি, ক্রোমো, ক্রোমা শব্দটা আসছে ক্রোমো থেকে, ক্রোমো যার শব্দের অর্থ হচ্ছে কালারফুল, কালারফুল,
কালারফুল মানে কি? বর্ণময়। আর টিন শব্দের অর্থ কি? টিন শব্দের অর্থ হচ্ছে থ্রেড। থ্রেড মানে কি? থ্রেড মানে হলো সুতা। ঠিক আছে। রেটি শব্দের অর্থ কি? রেটি শব্দের অর্থ হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক এটা কখনোই দিবে না, বাট আমাদের জানলে আমাদের জন্য সুবিধা। নেটওয়ার্ক মানে কি? জাল বা জালক। আর কোনো কিছুর সাথে যদি কখনো আন থাকে, ওম থাকে, আজ থাকে, তার মানে এটা কি বুঝবো আমরা? সিঙ্গুলার, অর্থাৎ একটা বোঝায়, একটি বোঝায়। বুঝাতে পারিনি মনে হয়, বুঝছো? তাহলে এইখানে যদি বলা হয় ক্রোমাটিন রেটিকুলাম মানে কি, তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? কালারফুল একটা সুতা যেটা জালের মতো একটা আকৃতি ধারণ করে, তার নামকে কি বলা হবে? ক্রোমাটিন রেটিকুলাম। তাহলে থ্রেড লাইক সাবস্টেন্স হুইচ ইজ কালারফুল ইজ কল্ড ক্রোমাটিন রেটিকুলাম। মনে থাকবে? এখন কোশ্চেনটা হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো, এটা একটা জালের মতো লাগে কিনা? হ্যাঁ, জালের মতো লাগে, এই জন্য তার নাম কি? কয়টা আছে? একটা, এই জন্য তার নাম কি হয়েছে? রেটিকুলাম। এখন ক্রোমাটিন বলতে আসলে আমরা কি বুঝি? ক্রোমাটিন মানে হচ্ছে থ্রেড, কালারফুল একটা সুতার কথা বলতেছে। এখন ক্রোমাটিন তৈরি করতে গেলে কারে লাগে আসলে? কে বলতে পারবে ক্রোমাটিন তৈরি করতে গেলে কি লাগে? ক্রোমাটিন তৈরি করতে গেলে কি লাগে? দেখো, এই যে এই সুতা তৈরি করতে গেলে তোমার দুইজন লাগবে, তার নাম কি? ডিএনএ প্লাস কি? হিস্টোন। হিস্টোনটা কি? হিস্টোন হচ্ছে একটা প্রোটিন। হিস্টোন কি ভাইয়া? হিস্টোন একটা প্রোটিন। ভাই এখন আমি যেগুলো বলবো এগুলো প্লিজ একটু খেয়াল করে শুনতে হবে, কারণ এই জায়গায় তোমার যদি ল্যাগ থেকে যায়, তোমার চ্যাপ্টার 12, চ্যাপ্টার 14, চ্যাপ্টার 10 কিছুই পারবা না। যারা ইতিমধ্যে এই চ্যাপ্টার গুলো পড়ছে তারা জানে যে ক্রোমোজোম এর সম্পর্কে জানা কতটা গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ ক্রোমোজোম সম্পর্কে জানা তোমার অন্যান্য চ্যাপ্টারকে একদম পানির মতো সহজ করে দেবে, কেউ যদি ক্রোমাটিন, ক্রোমোজোম, ডিএনএ এগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে পারে, তাহলে আদারওয়াইজ না। এখানে দেখো ডিএনএটা কি? ডিএনএ, এই যে ডিএনএ তো আমরা জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ডিএনএ প্লাস কি দিয়ে তৈরি হয়? হিস্টোন। ডিএনএ প্লাস হিস্টোন দিয়ে প্রথমে যেটা তৈরি করে সেটাকে কি বলা হয়? ক্রোমাটিন। কথা বুঝাতে পারছি? সেটাকে প্রথমে কি বলা হবে? ক্রোমাটিন। আমরা সবাই, টিচার আমাদের এতটুকু শেখায় যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, বাট বিষয়টা কিন্তু এমন না, এত সহজে আমরা ক্রোমোজোম পাই না। আমরা প্রথমে কোনটা তৈরি করি? ডিএনএ। ডিএনএ তৈরি করতে গেলে কি লাগে? ডিএনএ তৈরি করতে গেলে কি লাগে বলো? নো, ডিএনএ কে সম্পূর্ণ অর্থটা ভাঙো তো। সম্পূর্ণ ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ তৈরি করতে গেলে লাগবে কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে লাগে কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড থেকে আমরা কোনটা পাবো? নিউক্লিক অ্যাসিড। দুনিয়াতে কয়টা নিউক্লিক অ্যাসিড আছে? দুইটা। কি কি? একটা হলো ডিএনএ, আর একটার নাম কি? আরএনএ। এই দুনিয়াতে এই দুইটা হলো নিউক্লিক অ্যাসিড। আরএনএ ফুল মিনিং বের করো, কি আছে? রাইবো নিউক্লিক অ্যাসিড। লাস্টে কোনটা আছে? নিউক্লিক অ্যাসিড। আর এটাও কোনটা আছে? নিউক্লিক অ্যাসিড। একটা জিনিস মনে রাখো, আমাদেরকে ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে যে বংশগতি বা হেরিডিটি, মনে করো মানুষ থেকে মানুষ, গরু থেকে গরু, ছাগল থেকে ছাগল, হাঁস থেকে হাঁস, ধান গাছ থেকে ধান গাছ, এই যে যাবতীয় যা কিছু সেম জিনিস থেকে সেম রাখার কাজটা কে করে? ডিএনএ। কিন্তু এটা ভুল। ভুল মানে কি? সেম জিনিসটাকে সেম রাখার কাজ করা হচ্ছে মূলত নিউক্লিক অ্যাসিড। কারণ যেখানে ডিএনএ নাই সেখানে কে আছে? আরএনএ আছে। তাহলে আরএনএ, তাহলে কি যদি মনে করো একটা ভাইরাস, আমি একটা উদাহরণ দিয়ে যদি দিই, এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস থেকে পরবর্তীতে কি তোমার মনে করো টি2 ভাইরাস তৈরি হয়ে যাবে? পরবর্তীতে কোন ভাইরাস তৈরি হবে? কিন্তু এটা তো একটা আরএনএ ভাইরাস। তো এখান থেকে সেম রাখলো, সেখানে কে রাখলো? আরএনএ। ডিএনএ যে কাজ করে আরএনএও কি সেম কাজ করে। ডিএনএ এর কাজ বংশগতি মেনটেন করা বা হেরিডিটি মেনটেন করা।
আরএনএ এর কাজও কি হেরিডিটি মেনটেন করা, কারণ ডিএনএ এর মধ্যেও কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে, আরএনএ এর মধ্যেও কি আছে, নিউক্লিক অ্যাসিড। তাহলে বংশগতি বা হেরিডিটি মেনটেন করলো কে, নিউক্লিক অ্যাসিড। তাহলে মেন কোনটা করে, নিউক্লিক অ্যাসিড করে। ডিএনএ এর মধ্যেও নিউক্লিক অ্যাসিড, আরএনএ এর মধ্যেও নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ তৈরি করতে গেলে তোমার কি লাগবে, নিউক্লিক অ্যাসিড লাগবে। আর নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে কি লাগবে, নিউক্লিওটাইড। একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বুঝাইছি নিউক্লিওটাইডটা কি, এর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যাবে যখন আমরা ডিএনএ সম্পর্কে জানবো। বাট এই যে এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি, ইউটিপি, এই যে এইগুলা, এই সবগুলোকে কি বলা হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু ইউটিপিটা থাকে না। এখানে যে নিউক্লিওটাইড গুলো থাকে প্রত্যেকের সাথে ডি যোগ করতে হবে, ডি। এটা আমরা পরে দেখাই দিব। কারণ কি, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট। ডিঅক্সি কেন দিতে হবে, কারণ ডিএনএ তৈরি করতেছো। তুমি যদি ডিএনএ তৈরি না করো তখন এই ডিটা থাকবে না, যদি আরএনএ তৈরি করো। এত কমপ্লেক্সিটিতে আমরা এখন যাবো না, এটা পরবর্তী বিষয়। বাট আমরা মূলত যেটা দেখলাম যে মেইনলি হেরিডিটি মেনটেন করে কে, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে কোনটা এখানে অবস্থান করতেছে, ডিএনএ। নিউক্লিয়াসের মধ্যে কোনটা থাকবে, ডিএনএ। ডিএনএ, আরএনএ থাকে না, আরএনএ থাকে। কোন আরএনএ, এমআরএনএ ছিল না, ডিএনএ দেখে দেখে এমআরএনএ বানাইছিল না, কিন্তু মেইনলি থাকে কোনটা, ডিএনএ। কারণ ক্রোমাটিন রেটিকুলামের মধ্যে থাকবে কোনটা, ডিএনএ। ডিএনএ এইভাবে দেখো সুন্দর মতো ঘুরে বেড়াচ্ছে, এই যে সুন্দর মতো ডিএনএ ঘুরে বেড়াচ্ছে। এবার পাশে একজন সুন্দরী নারী, আমি আগের দিনও আমার বাচ্চাদেরকে অনলাইনে পড়ানোর সময় পড়াইছি, সুন্দরী নারী আসছে যে, তাহলে কি হবে, পেঁচায় যাবে সুন্দরী নারীর সাথে। এই সুন্দরী নারীর সাথে কি হচ্ছে, পেঁচায় যাচ্ছে, দেখো। এই যে পেঁচায় গেছে। পেঁচায় যাওয়ার পরে তার কিন্তু একটা কি আসছে, শেপ আসছে। তখন এই শেপটা কিসের মতো হয়েছে বলো, এই শেপটা কিসের মতো হয়েছে, এই শেপটা আসছে তখন এটাকে কি বলা হবে, ক্রোমোজোম। একটা শেপ পাইছো কিনা তুমি, তোমার শার্টে শুধু সুতা আছে, তুমি শুধু সুতাকে শার্ট বলতে পারবা, নাকি ওই সুতাগুলো পেঁচায় পেঁচায় যখন একটা শার্টের আকৃতি নেবে তখন শার্ট বলতে পারবা। তাহলে শার্টের আকৃতিতে তো যাইতে হবে। তাহলে প্রথমেই তুমি, তোমার কাছে কোনো কিছু নেই, শার্ট এই সিসিং ফাক শার্ট হয়ে যা, সম্ভব? তাহলে তোমাকে প্রথমে কি লাগবে, ডিএনএ লাগবে। এই যে ডিএনএ, এই জিনিসটাকে কি বলা হয়, দিস ইজ ডিএনএ। ডিএনএ হইলেই কি শুধু শার্ট তৈরি হবে, এটাকে তো পেঁচাইতে হবে। এদেরকে পেঁচানোর জন্য কারে লাগে, হিস্টোন। তাহলে ডিএনএ প্লাস হিস্টোন মিলে যেটা তৈরি করে, একটা সুতা তৈরি করে। প্রথমে প্রথমে কি তৈরি করে, এরকম করে একটা সুতা তৈরি করে, যায় সুতা তৈরি করে। ওই সুতার নাম কি হয়, ক্রোমাটিন। টিন মানে কি, সুতা। ক্রোমো মানে কি, কালারফুল সুতা। এই ক্রোমাটিনটা পেঁচাইতে 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 একটা শেপ নেয়, তখন তার নাম কি হয়, ক্রোমোজোম। তাহলে সিদ্ধান্ত কোন জায়গায় পৌঁছাইলাম, প্রথমে হবে কি, ডিএনএ, প্রথমে কি হবে, ডিএনএ প্লাস কি, হিস্টোন। দুইটা মিলে কি তৈরি করব আমরা, দুইটা মিলে আমরা তৈরি করব ক্রোমাটিন। ক্রোমাটিন মিলে কি তৈরি হবে, ক্রোমোজোম। কথা বোঝানি মনে হয়, বুঝতে পারছো ভাই? প্রথমে ডিএনএ লাগবে, শুধু ডিএনএ হলেও হবে না, শুধু হিস্টোন হলেও কি হবে না। আর ডিএনএ আর হিস্টোন যেই জায়গায় তৈরি করা হয় সেই জায়গাটাকে কি বলা হয় জানো, সেই জায়গাটাকে বলা হয় এস ফেজ। এস ফেজের নাম শুনছো কখনো, আল্লাহ মাফ করো, হলো কথা। সেল সাইকেলের ইন্টারফেসের নাম শুনছো কিনা, ইন্টারফেস, ইন্টারফেস। সেল সাইকেলের মধ্যে দুইটা ফেজ আছে, একটা ফেজের নাম হচ্ছে ইন্টারফেজ, আর একটা ফেজের নাম কি, এম ফেজ। এম ফেজ মানে কি, মাইটোসিস ফেজ। মাইটোসিসের নাম তো শুনছো, যেখানে সেল ডিভিশন হয় সে জায়গাটাকে কি বলা হয়, মাইটোসিস ফেজ। আর যেখানে সেল ডিভিশন হয় না সে জায়গাটাকে কি বলা হয়, ইন্টারফেজ। এটুক তো জানো। ইন্টারফেজের স্টেজ কয়টা থাকে, এটা জানো, এটা কিন্তু দিবে G1 S এবং কি G2, এটুক জানো কেউ, কারা কারা জানো? তাহলে এই G1 S এবং কি G2 থাকে, এই তিনটাকে, এই যে এই প্রসেসটাকে বলা হয় সেল সাইকেল। সেল সাইকেল পরীক্ষাতে বহুতবার দিবে কিন্তু, এটা কোষ চক্র, যেটাকে বলা হয় সেল সাইকেল
বা কোষ চক্র, তোমাদের এই যে চ্যাপ্টার 3-এ কিন্তু আছে, নেক্সট চ্যাপ্টার যেটা সেল সাইকেল অথবা কি কোষ চক্র। এই কোষ চক্রে G1 হয়, S হয় এবং কি হয় G2 হয়। এস মানে কি সিনথেসিস। এস মানে কি ভাইয়া সিনথেসিস। সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হলো তৈরি করা, তৈরি করা। সিনথেসিস মানে কি তৈরি করা। কি তৈরি করবা? এই যে ডিএনএ আর হিস্টোন। কারণ আমি ভাগ করব, মাইটোসিস আমি ভাগ করি, মাইটোসিসে কি করি ভাগ করি, ডিভাইডেড করি, ভাগ করি। ডিভাইডেড করি, কারে ডিভাইডেড করি বলো? এই আদিব, কারে ডিভাইডেড করি? সেলকে যদি ডিভাইডেড করতে হয় কারে ডিভাইডেড করা লাগবে? কারে ডিভাইডেড করা লাগবে? ক্রোমোজোমকে ডিভাইডেড করা লাগবে। সেলের ডিভিশন মানে কার ডিভিশন? নিউক্লিয়াসের ডিভিশন না? নিউক্লিয়াসের মধ্যে কার ডিভিশন হয়? ক্রোমোজোমের ডিভিশন। যদি সেলকে ভাগ করতে চাও সেলের ক্রোমোজোমকে কি করতে হবে? ভাগ করতে হবে। কথা বুঝছো? কিন্তু ক্রোমোজোম তো আগে তৈরি করে তারপরে তো ভাগ করবা, নাকি তৈরি করার আগে ভাগ করবা? তৈরি করতে হবে না? তৈরি করে তো ভাগ করতে হবে, নাকি তৈরি করার আগে ভাগ করতে হবে? তা তৈরি করতে গেলে প্রথমে তো কোনটা লাগে? এই ক্রোমোজোম তৈরি করতে গেলে ফার্স্টলি কোনটা লাগে? কোনটা স্যার হবেই না ক্রোমোজোম তৈরি? ডিএনএ। সাবাস, অনেক মেধাবী একটা বাচ্চা। ডিএনএ লাগবে। তোমরা যদি ক্লাস ফার্স্ট থেকে দেখো তাহলে তো না বুঝার কোনো কিছুই নাই। ক্রোমোজোম যদি তুমি তৈরি করতে চাও তখন মূলত কোনটা দরকার হবে? ডিএনএ এর সাথে কোনটা রাখবে? এটা পেঁচায় কি তৈরি করবে? একটা সুতা, তার নাম কি হবে? ক্রোমাটিন। পেঁচাইতে পেঁচাইতে আর একটা আকার নিবে, তখন তার নাম কি হবে? ক্রোমোজোম। এবার যখন ক্রোমোজোম পাবো তখন ফেটে ফেলাই দেবো। ক্রোমোজোম না পাওয়ার আগে কি ফড়াফড়ি করা সম্ভব নাকি? তো ক্রোমোজোম পর্যন্ত বানানোর কাজগুলো কারা করে? ক্রোমোজোম তৈরি হয় কোন ফেজে জানো? ক্রোমোজোম যে তৈরি হবে, ক্রোমোজোম কোন জায়গা তৈরি হয় জানো? এটা তৈরি হয় মেটাফেজে। এক্স্যাক্টলি ক্রোমোজোমের শেপ পাবা তুমি কোন ফেজে? মেটাফেজে। এর আগে কিন্তু ক্রোমোজোম পাওয়া যায় না, অর্থাৎ প্রো ফেজেও ক্রোমোজোম পাবা না, প্রো মেটাফেজেও ক্রোমোজোম পাবা না। ওইখানে কোন অবস্থায় থাকবে? ক্রোমাটিন অবস্থায়। আমি সেল ডিভিশনে যাই কিন্তু এগুলো আর বুঝাবো না, আজকে বুঝাই দিচ্ছি। তুমি প্রথমে পাবা ডিএনএ, তারপরে পাবা কি হিস্টোন। কোন জায়গায় পাবা? এস ফেজে। এবার আস্তে আস্তে তাহলে ডিএনএ আর হিস্টোন মিলে কি তৈরি করবে? ক্রোমাটিন। তাহলে এই জায়গায় কি অবস্থায় আছে? ক্রোমাটিন অবস্থায় আছে। এরপরের ফেজের নাম কি? এর এম ফেজ। এম ফেজের প্রথম ফেজের নাম কি? প্রো ফেজ। তারপরে নাম কি? প্রো মেটা ফেজ। তাহলে প্রো ফেজ আর প্রো মেটা ফেজ। আমি ক্রোমোজোম পাচ্ছি কোন ফেজে? মেটা ফেজে। তাহলে এই দুই অবস্থায় কি অবস্থায় থাকতেছে? ক্রোমাটিন অবস্থায় থাকতেছে। এস ফেজ মানে সিনথেসিস ফেজ। সিনথেসিস, সিনথেসিস মানে তো তৈরি করা। কি তৈরি করবা? ডিএনএ তৈরি করবা। আর কি তৈরি করবা? হিস্টোন। তা ডিএনএ হিস্টোন যদি তুমি তৈরি করতে পারো, তুমি কি তৈরি করে ফেললা? ক্রোমাটিন। এবার ওরা নিজে থেকে কি হবে? পেঁচাবে। পেঁচাইতে পেঁচাইতে কোন জায়গায় চলে যাবে? ক্রোমোজোম হবে। ক্রোমোজোম কখন পাবা তুমি? মেটাফেজে। তাহলে পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন বহুতবার দিছে তোমাদের লেভেলে। সব থেকে ক্রোমোজোম ভালো দেখা যায় কোন জায়গায়? মেটাফেজে দেখা যাবে, নাকি প্রোফেজে, নাকি প্রো মেটাফেজে, নাকি ইন্টারফেজে? মেটাফেজে। কারণ মেটাফেজে ক্রোমোজোমের লেন্থ কত হয়, মানে ক্রোমোজোমের কত হয়? 1400 ন্যানোমিটার। এর আগে প্রোমেটাফেজে 700 ন্যানোমিটার, এইখানে 300 ন্যানোমিটার ধরে নাও। এর মধ্যে মনে করো এইখানে এইখানে 200 ন্যানোমিটার। আস্তে আস্তে কি এটার লেন্থ কি হচ্ছে? কমতেছে, কমতেছে। মানে এইখানে মনে করো এরকম ছিল, এই প্রথমে এরকম পেঁচানো ছিল। এবার দিন যত যাচ্ছে এ তত আস্তে আস্তে কি করতেছে দেখো তো, পেঁচা। এখন এইখানে কি বলতেছে আমাদের? এই যে দিন যত যাচ্ছে এটা আস্তে আস্তে প্রথমে কম পেঁচানো ছিল। প্রথমে তো শুরু করতে হবে। শুরু করতে গেলে কি তৈরি করা লাগবে? ডিএনএ। কি কোন জায়গায় তৈরি করা হবে? এরপরে কোনটা পাবা? তারপরে কোনটা পাবা? কোন জায়গায় পাবা? তাহলে সব থেকে ভালো ক্রোমোজোম দেখা যাবে কোন ফেজে? মেটাফেজে গিয়ে। ঠিক আছে, এবার তুমি ক্রোমোজোম পাইছো। এবার ক্রোমোজোম পাওয়ার পরে বলবে যে ক্রোমোজোমের স্ট্রাকচার সম্পর্কে দেখাও। এবার দেখো এটা কি? এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা থাকে কোথায়? এই ক্রোমোজোমটা যেমন তুমি তৈরি হবা ঠিক সেরকম। কথা বুঝছো? এই ক্রোমোজোমটা যেমন তুমি তৈরি হবা ঠিক ওরকম। কেন? কারণ এই ক্রোমোজোমটা তোমার বাবা তোমাকে কি দেবে? হাত দিয়ে দিবে না পা দিয়ে দিবে? কোনো কিছু দিবে? নাকি মাথা দিয়ে দিবে? কোনো কিছু দিবে না। মাও দিবে না, বাবাও দিবে না। বাবা তোমাকে কি দিবে? মানে
এটা মনে করো একটা ক্রোমোজোম, এটা কি আরেকটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এইখানে কিন্তু একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ক্রোমাটিড, আমরা এই ক্রোমাটিড বুঝি না। প্রত্যেকটা জায়গায় ক্রোমোজোমের কথাবার্তা বলা আছে। ক্রোমাটিড কি? তাই ক্রোমাটিড কি? ক্রোমাটিড কি বল? দেখো আমি একটু দেখাই দিই, এইখানে একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা কি ক্রোমাটিড। তাহলে এই হিসেবে এটাও কি ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে কয়টা? দুইটা। পরীক্ষাতে বহুতবারে কোশ্চেন দিছে, একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে কয়টা? দুইটা। ক্রোমোজোমের যে অঞ্চলটা এরকম করে একদম ঘন হয়ে যায়, অরঞ্জিত অঞ্চল, সেটাকে কি বলা হয়? সেন্ট্রোমেয়ার। তাহলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রোমেয়ার। সেন্ট্রোমেয়ার। মেয়ার মানে কি? মেয়ার মানে কি? মেয়ার মানে হচ্ছে পার্ট বা অংশ। আর সেন্ট্রো মানে কি? সেন্টার বা কেন্দ্র। তাহলে একদম সেন্টারের অংশ না এটা, এই জন্য এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রো শব্দটা কোন জায়গা থেকে আসছে সিমরেন? সেন্ট্রার। সেন্টার মানে কি? কেন্দ্র। তাহলে এটা ক্রোমোজোমের কেন্দ্রের অংশ না, এই জন্য এটার নাম কি হয়? সেন্ট্রোমিয়ার। কেন এই অঞ্চলটা বেশি পেঁচানো থাকে, মানে কেন এই অঞ্চলটা অরঞ্জিত বা কালারলেস হয়? বিকজ অফ এখানে বেশি কি থাকে? পেঁচানো থাকে, অনেক পেঁচানো থাকে, অনেক পেঁচানো। নিউক্লিওটাইড থাকে তো নিউক্লিয়াল আছে, আর এখানে পেঁচাইতে পেঁচাইতে দেখো এর ভিতরে থাকে কি? এই যে এর ভিতরে কি থাকে? এই যে এরকম। এটা কি বলতো ভাইয়া? হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ ডিএনএ। পেঁচায় পেঁচায় একটা সময় কি তৈরি করে? পেঁচায় পেঁচায় একটা সময় কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, তো এই যে এই জন্য এটার নাম কি? এবার এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই জায়গার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এটা ক্রোমোজোমের শেষ অংশ না? তাহলে এটাকে কি বলা হবে? শেষ অংশ যদি হয় তাহলে তখন তার নাম কি হয়? এর নাম হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার। মেয়ার মানে কি? মেয়ার মানে হলো অংশ। আর টেলো শব্দের অর্থ কি? টেলো শব্দের অর্থ হচ্ছে শেষ বা এন্ড। টেলো শব্দের অর্থ কি? শেষ বা কি? এন্ড। তাহলে শেষে যে অংশটা থাকে সেটাকে কি বলা হয়? টেলোমিয়ার। তাহলে সেন্টার, ক্রোমোজোমের সেন্টার অংশটাকে কি বলা হবে? সেন্ট্রোমিয়ার। আর শেষের অংশটাকে কি বলা হবে? আর টেলোমিয়ার যে ফেজে তৈরি হয় তার নাম কি বলা হয়? টেলোফেজ। তাহলে তোমাদের মধ্যে ছিল না অ্যানাফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরকম টেলোফেজ ছিল কিনা? তাহলে টেলোফেজে কি তৈরি হবে? টেলোমিয়ার তৈরি হবে। এই জন্য তার নাম কি হয়েছে? টেলোফেজ। ফেজ মানে হচ্ছে সময়, কাল, পিরিয়ড, টাইম। তাহলে যে সময়ে টেলোমিয়ার তৈরি হয় তার নাম কি বলা হবে? টেলোফেজ। কথা বুঝাতে পারছি? এর সাথে সাথে কিন্তু আমি ওই চ্যাপ্টার 3 কিন্তু পড়ায় যাচ্ছি। একদিন নেব চ্যাপ্টার 3-তে, অনলি একদিন শেষ হয়ে যাবে। এরপরে দেখো এই জায়গায়, এই জায়গায় আমরা কি বললাম? তাহলে এবার আমাকে বলো, দাঁড়াও শুরু করতেছে ক্লাস। এটার নাম কি? এটার নাম হোয়াট ইজ দিস? ক্রোমাটিড। এটার নামও কি? ক্রোমাটিড। তাহলে এখানে কয়টা ক্রোমাটিড আছে? দুইটা ক্রোমাটিড। আচ্ছা, ক্রোমাটিড কি আর কোনোভাবে ডিফাইন করা যায়? যায়। কিভাবে দেখো, এটাও কি ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড। তাহলে এটা ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড। এরা একই মায়ের ক্রোমাটিড কিনা, তাই না? তাহলে একই মায়ের ক্রোমাটিড যদি হয় তাহলে এই ক্রোমাটিডকে কি বলা হবে? দিস ইজ সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। একই মায়ের সন্তানগুলোকে কি বলা হয়? সিস্টার। তাহলে এটাও কি সিস্টার ক্রোমাটিড। এটাওকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। বুঝছো? এবার এটাকে কি বলা হবে? সিস্টার। এটাও কি সিস্টার, এটাও কি সিস্টার, এটাও কি সিস্টার। কিন্তু যদি বলা হয় এই দুইটা ক্রোমাটিডের মধ্যে, এই দুজনের মধ্যে, তাহলে কি এটা কি একই মায়ের নাকি ভিন্ন মায়ের? তাহলে সেটাকে কি বলা হবে? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এটা কি? দিস ইজ সিস্টার ক্রোমাটিড। আর এইখানে যখন ভিন্ন দুটো ক্রোমোজোমের মধ্যে হবে তখন সেটাকে কি বলা হবে? নন সিস্টার ক্রোমাটিড। বুঝছিস?
এবার একটা জিনিস যদি বলা হয় ক্রসিং ওভার, আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম না তোমাদেরকে, যে ক্রসিং ওভার কাদের ক্ষেত্রে ঘটে? ক্রসিং ওভার মানে বোঝো একটার সাথে আরেকটার কি ঘটানো? ক্রস ঘটানো। একটার সাথে আরেকটার ক্রস, এই যে ক্রস ঘটানো। এই ক্রস ঘটানোর ক্ষেত্রে কি বলা হয়? ক্রসিং ওভার। ক্রসিং ওভার যখন হয় তখন সেটাকে বলা হয় কায়াজমা। দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে, খুব ভালো করে দেখতে হবে। এটা কিন্তু আগের দিন আমি যখন তোমাদের পরীক্ষাতে দিছিলাম তখন তোমরা ইয়ে করে ফেলছিলে যে ভাই এটা বুঝি নাই। এই জিনিসটা একটু দেখো, খেয়াল করো। তুমি কোনটা? এটা তোমার বাবা, এটা তোমার মায়ের। বাবা কি দেশে? স্পাম বা শুক্রাণু। মা কি দেশে? এগ বা ডিম্বাণু। তাহলে তুমি কোনটা? এটা এটা নাকি এই জায়গায় মিক্সিং? মিক্সিং। তার মানে বাবার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, আবার মায়ের কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে কি আছে কিনা। তাহলে এখানে কি হয়েছে? ক্রস হয়েছে কিনা। ক্রস হইলে তখন এটা কিসের মতো, কোন আকৃতি নেছে? এক্স এর মতো নিছে না? তখন এটাকে কি বলা হয়? ক্রসিং ওভার। এটা একটা সুন্দর, এই যে এই জায়গাটাকে কি বলা হয়? পদ্ধতিটাকে তো বলা হয় ক্রসিং ওভার, কিন্তু জায়গাটাকে কি বলা হয়? এক্স এর মতো তৈরি করছে কিনা, এক্স এর মতো হয়েছে কিনা, এখানে ক্রস ঘটছে না? আল্লাহ মাফ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝবি বুঝবি। এবার দেখো তো এখানে কিসের মতো হয়েছে? এক্স এর মতো হয়েছে কিনা, ক্রস ঘটছে কিনা, একটার এই আর একটার এই। তাহলে এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় কায়াজমা। তাহলে হোয়াট ইজ কায়াজমা? যখন ক্রসিং ওভার ঘটে, কালকে তোর মারে আসতে বলবি, খোদার কসম মেরে ফেলাই দেবো বলে দিলাম সবগুলোর। নওশাদ তোরও যখন এক্স্যাক্টলি এই জায়গাটা যেটা থাকে, এটা আমার সাথে যাওয়ার সময় কথা বলে যাবে সবগুলো। এই জায়গা যেটা থাকে, এই যে এইটা, এই জায়গাটাকে কি বলা হয়? কায়াজমা। যে পদ্ধতিটা হয়, যে মেথড হয়, ওই মেথডটাকে কি বলা হয়? ক্রসিং ওভার। মনে থাকবে, ওই মেথডটাকে কি বলা হবে? ক্রসিং ওভার। যে পদ্ধতিটাকে বলা হয় কি? ক্রসিং ওভার। আর ক্রসিং ওভার কারণে কি হয়? ভেরিয়েশন তৈরি হয়। ভেরিয়েশন মানে কি? বৈচিত্র্য। বৈচিত্র্য কাকে বলা হয়? ভেরিয়েশন বা বৈচিত্র্য কি জিনিস? তোমার বাবা, এটা তোমার বাবা দেখতে যেমন, তোমার মা দেখতে যেমন, তুমি কি একদম ওই রকম নাকি তাদের থেকে ভিন্ন? তাহলে বৈচিত্র্য তৈরি হলো কিনা? তাহলে বৈচিত্র্য তৈরি হলো যার জন্য, সে পদ্ধতিটাকে কি বলা হয়? ক্রসিং ওভার। ক্রসিং ওভার যেখানে হলো সেই জায়গাটাকে কি বলা হয়? কায়াজমা। কথা ক্লিয়ার? তাহলে বৈচিত্র্য বা ভেরিয়েশন কেন হয় বুঝাতে পারছি? সো দিস ইজ অল অ্যাবাউট ক্রোমাটিন, রেটিকুলাম বা ক্রোমোজোম বা তোমার হচ্ছে নিউক্লিয়াস। আর কোনো কিছু এর মধ্যে আই থিঙ্ক আর কিছু দেবে না। আমি যেটা পড়াইছি, বাংলাদেশে কোনো লোক নাই যে এসএসসি লেভেলে এতখানি পড়াইছে। অফ করো। তোদের কি, তোদের